তো ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসে আমরা রিড আর সুজেনের ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে দেখতে চলেছি, যে হলো এমন একটা ওভারপাওয়ার্ড ক্যারেক্টার যাকে গ্যালাক্টাসের মতো কসমিক বিং অব্দি ভয় পায়। যারা কমিক্স পড়ে তারা জানে যে এমসিইউতে ওকে দেখানো মানে সেটা অ্যাভেঞ্জার সিক্রেট ভার্সের জন্য কত বড় ব্যাপার, কারণ ও হলো সিক্রেট ভার্সের সবথেকে মেন ক্যারেক্টারগুলোর মধ্যে একটা, যে এক ঝটকায় এক একটা পকেট ইউনিভার্স পর্যন্ত তৈরি করতে পারে, বিভিন্ন রিয়ালিটিস চেঞ্জ করতে পারা, অল্টারনেট ফিউচার দেখতে পারা ওর কাছে কোনো ব্যাপার না। আর সিক্রেট ভার্সে ওর অনেক বেশি ভূমিকা থাকবে, তাই ওর অরিজিন আজকে আমি তোমাদের শোনাবো। ওর পাওয়ার্স কি, উইকনেস কি, সিক্রেট ভার্সেও কি কি করতে পারে সেই সবকিছু তোমরা এই ভিডিওটায় জানতে পারবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমরা আমার চ্যানেলে গ্যালাক্টাস, ফ্যান্টাস্টিক ফোর আর সিলভার সার্ফারের অরিজিনগুলোও দেখতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই ফ্র্যাঙ্কলিন রিচার্ডস হলো একটা ওমেগা লেভেল মিউটেন্ট, যাকে প্রথমবার দেখানো হয় ফ্যান্টাস্টিক ফোর অ্যানুয়াল নাম্বার 6-এ, যে জন্ম থেকেই অনেক বেশি স্পেশাল ছিল। আমরা সবাই জানি যে কারোর মধ্যে মিউটেন্ট জিন একটা নির্দিষ্ট বয়সের পরেই অ্যাক্টিভেট হয়, যেটার পর ওরা পাওয়ার্সের ব্যবহার করতে পারে। কিন্তু ফ্র্যাঙ্কলিনের জন্ম মিউটেন্ট জিন অ্যাক্টিভেট অবস্থাতেই হয়েছিল, যাতে ও ছোটবেলা থেকেই বিভিন্ন পাওয়ার্স ইউজ করতে পারত। আরও এত বেশি ওভার পাওয়ার ছিল যে জন্মের পর থেকেই সেলেস্টিয়ালস আর ইটার্নিটির মতো বিভিন্ন শক্তিশালী কসমিক বিংস ওর ওপর নজর রাখত, কারণ শত হলেও ও একটা বাচ্চা, আর না বুঝে শুনে নিজের পাওয়ার ইউজ করলে গোটা মাল্টিভার্সের মামাসি হয়ে যেতে পারে। কিন্তু আসলে জন্ম কি করে হয়েছিল? যেই কসমিক রেডিয়েশনের জন্য ফ্যান্টাস্টিক ফোর নিজেদের পাওয়ার্স পেয়েছিল, সেই রেডিয়েশনটাই সুজানের প্রেগনেন্সিতে কিছু সমস্যা তৈরি করে। তখন ফ্যান্টাস্টিক ফোর নেগেটিভ জোনে গিয়ে এর একটা উপায় বার করে, আর ফাইনালি সুজান কোনো সমস্যা ছাড়াই ফ্র্যাঙ্কলিনকে জন্ম দেয়। ওর বাবা মা এত পাওয়ারফুল হওয়ার জন্য ফ্র্যাঙ্কলিন একটা ওমেগা লেভেল মিউটেন্টের থেকেও বেশি শক্তিশালী হয়, যেখানে ওর পাওয়ার ছিল রিয়ালিটি ওয়ারপারের, মানে ও যে কোনো সময় ইচ্ছা মতো রিয়ালিটি চেঞ্জ করতে পারে আর নতুন রিয়ালিটি তৈরিও করতে পারে। এমনকি ও নিজের সায়োনিক পাওয়ার্স দিয়ে অন্য ইউনিভার্সকে সেন্সও করতে পারে, আর বিভিন্ন অল্টারনেট ফিউচার্স দেখে সেটাকে চেঞ্জ করার ক্ষমতা ওর কাছে আছে। কমিক্সে ওর পাওয়ার লেভেল একটা সেলেস্টিয়ালের সমান বলে ধরা হয়, যেখানে ও শুধু একটা বাচ্চা অবস্থায় নিজের মাইন্ড পাওয়ার দিয়ে একটা সেলেস্টিয়ালকে অব্দি হারিয়েছিল। এমনকি ওর রিয়ালিটি চেঞ্জ করতে পারা শক্তি এত বেশি যে ও নিজেই নিজের পাওয়ার রিয়ালিটি থেকে মুছে ফেলতে পারে। আর কমিক্সে এরকমও করেও ছিল, হাজার হলেও ও একটা বাচ্চা ছেলে, তাই ও যখন বুঝতে পারে ওর এই বিশাল পাওয়ারের জন্য এই দুনিয়া ওর ওপর কত দায়িত্ব দিতে পারে, তখনই ও সঙ্গে সঙ্গে রিয়ালিটি চেঞ্জ করে নিজের সমস্ত শক্তি মুছে ফেলে। আর একদিনও অজান্তেই খেলার ছলে একটা পকেট ইউনিভার্স পর্যন্ত তৈরি করে ফেলেছিল। আর এই দুর্দান্ত ক্ষমতার জন্য ওর বাবা মিস্টার ফ্যান্টাস্টিক অব্দি ফ্র্যাঙ্কলিনকে ভয় পায়, কারণ যখন একবার অ্যানাইলাস ওকে কিডন্যাপ করে নিয়েছিল, তখন মিস্টার ফ্যান্টাস্টিক ভয়ের চোটে সবার আগে ফ্র্যাঙ্কলিনের ক্ষমতা আটকে দেয়, যাতে ফ্র্যাঙ্কলিন ভয় পেয়ে গিয়ে কিছু উল্টোপাল্টা না করে ফেলে। আর এইসব ওভার পাওয়ার শক্তির জন্যই কমিক্সে কখনোই ফ্র্যাঙ্কলিনকে অ্যাডাল্ট অবস্থায় দেখানো হয় না, আর দেখালেও খুব কম সময়ের জন্য দেখানো হয়, যখন ফ্র্যাঙ্কলিন নিজেই নিজের ইচ্ছা মতো নিজেকে অ্যাডাল্ট বানিয়ে ফেলতো, নয়তো ভবিষ্যৎ থেকে আসা কোনো ফ্র্যাঙ্কলিনকে দেখানো হতো। কারণ ও হলো এমন একটা ক্যারেক্টার যাকে বলা হয় ও মাল্টিভার্সের শেষ অব্দি বেঁচে থাকবে। আর এসব তো কিছুই না, গ্যালাক্টাস অব্দি ওকে ভয় পায়। তাছাড়াও মেফিস্টোকেও একবার হারিয়েছিল। আর এমসিইউতে ওকে দেখানো মানে মার্ভেল সিক্রেট ভার্স কিভাবে শেষ করবে সেটাও বোঝা যাচ্ছে। যখন অ্যাভেঞ্জার্স আর ফ্যান্টাস্টিক ফোর সিক্রেট ভার্সের শেষে ডক্টর ডুমকে হারিয়ে দেবে, তখন ফ্র্যাঙ্কলিন নিজের পাওয়ার দিয়ে আবার একটা নতুন মাল্টিভার্সের রচনা করবে, যেখান থেকে শুরু হবে মার্ভেলের এক্সমেন সাগা, যেখানে ফ্র্যাঙ্কলিন এক্সমেনের টিমে যোগ দেবে। আর তারপরে সমস্ত বড় বড় ইভেন্টের সময় ওর ভূমিকা আরো অনেক বেশি হবে। তো বন্ধুরা, আজ এই অবধি। আশা করি ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের ব্যাপারে আমি সবকিছু তোমাদের জানিয়ে দিয়েছি, আর এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। আর যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে সেটা কমেন্টে অবশ্যই বলো। তোমরা এরকম আর কার কার অরিজিন ভিডিও চাও সেটাও বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।